রহমাতুল্লিল আলামিন বললেন ওয়াক্কাসা তো কি করব ইয়া রাসূলুল্লাহ জুব্বাটা খুলে দেন বাড়িটা এইভাবেই দিব দেখে দিব কারণ আমার পিঠে তো যুদ্ধের ময়দানে কাপড় ছিল না আপনার পিঠে কাপড় এটা হতে পারে না কাপড়টা খুলেন আমি ওয়াক্কাসা আঘাত করব সাহাবীরা আরো রাগ বেড়ে যাচ্ছে ওয়াক্কাসা রে এই ওয়াক্কাসা আমার রাসূলকে তো আঘাত করবি রাসূলকে কোন উদাম কইরা ছাড়তেছস সিদ্দিক আকবর কাঁদতেছে চিৎকার দিয়ে কাঁদতেছে মাওলায়ে কায়নাত কাঁদতেছে উমর ইবনুল খাত্তাব কাঁদতেছে আর উমর বলতেছে আমার বাবা একবার আমার রাসূলকে নিয়ে বাজে কথা বলছিল বাবার কল্লা ফালাইয়া দিছি আজকে আমি উমরের সামনে ওয়াক্কাসা আমার রাসূলের পিঠে আঘাত করবে কেমনে সহ্য করি সুবহানাল্লাহ কল্লা ওয়াক্কাসা বলতেছি ইয়া রাসূলুল্লাহ জুব্বা মুবারকটা একটু খুলেন পাঞ্জাবিটা তুলেন একটু আঘাত করব দেখতে হবে তো খালি পিঠে দিব কারণ আমার পিঠে কাপড় ছিল না আমার রাসূল যখন পিঠটা তুললেন সমস্ত সাহাবীরা মাথার নিচে দিয়ে এইভাবে বসে কিজিমিজি করতেছে আর চিৎকার দিয়ে কাঁদতেছে বন্ধু আমার তখন আমার রাসূল বলেন ওয়াক্কাসা এই নাও আমার পিঠ মুবারক তোমাকে উদাম করে দিলাম তুলে দিলাম আমাকে কোন আঘাত করো ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম আমার মুনিব রহমাতুল্লিল আলামিন পিঠ মুবারকটা উপরে তোলা মাত্র উদাম করা মাত্র পিঠের থেকে কাপড় সরানো মাত্র ওয়াক্কাসার লাঠিটা জমিনে ফেলে রাসূলের পিঠ মুবারকে চুমু খাইতে লাগলো সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুন্নি বাবা সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ মাওলানা মুস্তাক আহমদ বিপ্লবী সাহেব জিন্দাবাদ ওয়াক্কাসা আমার রাসূলের পিঠে চুমু খাইতে লাগলো সমস্ত সাহাবীরা দেখতেছে আয় হায় বাড়ির আওয়াজ শোনা যায় না বেতের আঘাতের আওয়াজ শোনা যায় না চুমু আর কান্নার আওয়াজ শোনা যায় তাকায় দেখে হায় হায় ওয়াক্কাসা রাসূলকে আঘাত করে নাই বরং ওয়াক্কাসা আমার রাসূলের পিঠ মুবারকে চুমু খাইতেছে বলল ওয়াক্কাসা কাজটা করলে কি ওয়াক্কাসা ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ শুনে রাখুন আমি যখন শুনছি আপনি বলছেন শেষবারের মতো কার কি পাওনা আছে বলে দিতে আমি ওয়াক্কাসার কলিজায় আঘাত লাগলো হায় হায় আমার রাসূল তো আর বেশি দিন থাকবেন না রাসূল যেহেতু থাকবেন না আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব এটার কোনো গ্যারান্টি আমার নাই ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াক্কাসা ভাবতে লাগলাম আমার রাসূল যদি না থাকে জান্নাতের আশা কেমনে করব একটা কাজ করলাম নবী গো আমি ওয়াক্কাসা আপনাকে আঘাত করার নাটক সাজাইয়া নবী গো আপনার পিঠের মোহরের নবুয়তের মধ্যে চুমকাইতে লাগলাম সাহাবীরা বলল দেখছুনি অবস্থা উমর বলতেছে দেখছুনি অবস্থা কাজটা করলো কি ওয়াক্কাসা ভাবছি বুঝি আমার রাসূল উমর বলতেছে কাম কইরা লাইছে রে আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন সাহাবীরা দেখো তোমরা কি দুনিয়ার জমিনে জীবিত জান্নাতি দেখতে চাও সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই ও সাহাবীরা এই আমার ওয়াক্কাসা দেখে নাও সে জান্নাতি আমার প্রিয় বাবা জিরা দাড়ি পাখনা মুরব্বী আব্বা জিরা আমার যুবক ভাইয়েরা ছোট্ট কচি মাসুম বাচ্চারা আর আজকের এই মাহফিলের মাইকের আওয়াজ শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভারী ঘর থেকে আলোচনা শুনতেছেন আমার পর্দানসীন মা ও বোনেরা প্রত্যেককেই জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ বন্ধু আমার সর্বপ্রথম মাওলায়ে কারীমের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যেই রব্বে কারীম আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আমাদের সকলকে আসার এবং বসার আলোচনা শোনার এবং বুঝার তৌফিকটুকু দান করেছেন উচ্চ আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব পোস্টার তো নাই মহান মুর্শিদ কেবলা উপস্থিত আছেন হুজুর কেবলা চলে আসবেন বন্ধু আমার আরো বেশি লাখ লাখ এটা তুলার শিমুর খন্দকার বাড়ি আরো তার চাইতে বেশি লাখ কোটি দুরূদ আর সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে এই তুলার শিমুর খন্দকার বাড়ি থেকে আজকে আমরা নূর নবীর কদমের মধ্যে দুরূদ ও সালাম পাঠাচ্ছি ওই নবীজির কদমে যেই নবী নূরুন আলা নূর যেই নবী জিন্দা নবী যেই নবী নূরের নবী উচ্চ আওয়াজ করে পড়ি না ইয়া রাসূলুল্লাহ ওই নবীর নূরানি কদমে যেই নবী আকায়ে তাজনন্দর
সরকারে দু আলম নূরে মুজাসসাম নূরুল আলা নূর গুনাহগার উম্মতের কান্ডারি রহমতের ভান্ডারি ব্যথার বেতি দুকুলের সাথী বন্ধু আমার আখা মুনিব রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নূর নবীজির নুরানি কদমে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। আর পরিশেষে ওই নবীর উম্মত হতে পেরেছি যেই নবীকে আমার মাওলায়ে কারীম আদম থেকে ঈসা নবী পর্যন্ত কত নবীগণ না কত দরখাস্ত দিয়েছে। বন্ধু আমার মুসা কালিমুল্লাহ দরখাস্ত দিয়েছিল, মাওলায়ে কারীম আপনাকে দেখতে চাই, আপনাকে এক পলক দেখব। আমার মাওলা বলছেন মুসা লাং তারা নি, তুমি দেখতে চাইও না, দেখতে পারবা না। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলছে মাওলা দেখবই। সুবহানাল্লাহ কন্যা তো জিটটা বাড়ায় দিছে, মাওলা দেখা দেন নাই। কিন্তু শেষ পর্যন্ত নবী তো মুসা নবী নাসুর বান্দা ছাড় তো দিচ্ছে না। মাওলায়ে কারীম একটি ফলক যখন ফুটা দিলেন দেখার জন্য, বন্ধু আমার নুরানি এক ঝলকে তুর পাহাড় জোরে কি হয়ে গেছে, চাই হয়ে গেছে। আর ওই নুরানি নবীর নূরুল আলা নূর নবীর জিন্দা নবীর উম্মত আমরা হয়েছি। যেই নবী মেরাজ আগে চায় নাই, যেই নবী মাওলার দিদার আগে চায় নাই, আমার মাওলা বলছেন জিবরাইল আমি বন্ধু তো অপেক্ষায় আছি, আয় হায় রব্বুল আলামিন অপেক্ষায় আছে রহমাতুল লিল আলামিনের দিদারের আশায়। হ্যাঁ জিবরাইল বন্ধুকে বন্ধুর দিদারের জন্য নিয়ে আসো। উচ্চ আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। ওই নবীর উম্মত হতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। জেল ভাই আমরা বলি আলহামদুলিল্লাহ। মাত্র তিনজনে কইছেন আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। এখন উচ্চ আওয়াজ করে পড়ি ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না। প্যান্ডেল তো বাইরে বলছিল জানি না হুজুর তরিকতের মাহফিল হয়তো ছুটি হবে না, মোটামুটি সুন্দরই হয়েছে, খারাপ না। এই প্যান্ডেল উড়াই দিতাম আমরা, কথা বলেন ঠিক না বেঠিক? প্যান্ডেল উড়াই দিব, আমার আওয়াজে না, গান গেয়ে না, ডান্স করে না, বন্ধু আমার বাউলের গানে না, মেয়েদেরকে দেখা না। আয় হায় আশেকে রাসূলরা, হুব্বে মুস্তাফারা, আয় হায় রসুলের প্রেমিকরা গান গেয়ে প্যান্ডেল উড়াই দিবে না, ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে আল্লাহু আকবারের ধ্বনিতে উড়াই দিবে। কথা বলেন ঠিক না বেঠে? বলি ইয়া রাসূলুল্লাহ। যারা মাহফিলে আসে নাই তারাও শুনুক। বন্ধুরে নতুন বিয়ে করছি, আমি হয়তো যাই নাই, বউয়ের সুন্দর চেহারা দেখব আর বউকে দেখে দেখে একটু মজা নিব। কিন্তু হাই হাই একটু ভালো তরকারি হইছে ঘরের মধ্যে খাবো, খাইয়া পিঠটা ফুলাইয়া ঘুমাবো, নাকে তেল দিয়ে ঘুমাবো। কিন্তু এই কুমার শিরমুর সর্দার বাড়ি, এই জায়গার খন্দকার বাড়ি, এই আশেকে রাসূলরা এরিয়ার মানুষরা থাকতে পারে না। কেননা নবীর প্রেমিকরা ঘুমায় না, কারণ ঘুমালে তো অনেক কিছু মিস করে নিবে। সুবহানাল্লাহ কাল। তাইলে আমরা আরো আওয়াজ করে পড়ি ইয়া রাসূলুল্লাহ। এই তো মূল আলোচনায় ঢুকে গেছি, নট ভূমিকা, আমি ভূমিকা দেই না। এখন বলবেন হুজুর বারবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বলার জন্য। একদল তো আমাদেরকে ইয়া রাসূলুল্লাহ বললে বন্ডামির ফতোয়া দিয়া দেয়, দেয় না দেয় না দেয় না। ইয়া রাসূলুল্লাহ বললে আমরা কি করি? বন্নামি করি। ইয়া রাসূলুল্লাহ যারা বলে ফালতু বলে, ইয়া রাসূলুল্লাহ যারা বলে তারা হলো বেদাতি জিলাফিকুর। এখন আপনি বলবেন হুজুর আপনি আইসা একজন হুজুর মানুষ, আলেম মানুষ, আপনি মুফতি সাহেব মানুষ, আপনি আইসা ফতো এই যে ইয়া রাসূলুল্লাহ বারবার বলাইতেছেন, আমাদেরকে আপনি বন্ডামি করাইতেছেন। নাউজুবিল্লাহ কোন? আর আসতে বলেন নাউজুবিল্লাহ। মামলা হইতো না তো? তাইলে আমার সাথে কথা বলতে রাজি আছেন তো? আজকের পাবলিক গরম মাশাআল্লাহ, বয়স একবার মিডিয়াম না, শুধু আরো কমের মুসল্লি বেশি, আলহামদুলিল্লাহ বলে। যাই হোক আমি অনেক খুশি। মুরব্বী বাবা যারা আছেন, খারাপ লাগতেছে না তো কথাগুলা? খারাপ লাগলেও সমস্যা নাই, আমি আবার মাহফিলের জন্য বাস করি না। ফিরসা হুজুর ভালোবাসেন আসছি বলে আলহামদুলিল্লাহ। আমার আব্বা যারা আমার কেউ বলবে ইয়া রাসূলুল্লাহ হুজুর বলায়েন না, কারণ ইয়া রাসূলুল্লাহ বললে আমাদেরকে ফালতু স্লোগানের ফতোয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ আপনি বলায়েন না, কারণ ইয়া রাসূলুল্লাহ বললে আমাদেরকে একদল ভণ্ড বলবে। বন্ধু আমার ইয়া রাসূলুল্লাহ বলায়েন না, কারণ ইয়া রাসূলুল্লাহ বললে আমাদেরকে জিলাফিকুর বলবে। ইয়া রাসূলুল্লাহ বলিয়েন না, ইয়া রাসূলুল্লাহ বললে বেদাতি বলে। আমি একটাই কথা বলবো,
এই এলাকার মানুষ শুনো শুনো, আমি ইয়া রাসূলুল্লাহ বলবো। ইয়া রাসূলুল্লাহ বললে যদি কেউ আমাকে বন্ড বলে, ইয়া রাসূলুল্লাহ বললে কেউ যদি আমাকে বেদাতি বলে, ইয়া রাসূলুল্লাহ বললে কেউ যদি আমাকে জিলাপি করে বলে, ইয়া রাসূলুল্লাহ বললে কেউ যদি আমাকে শিরিক করে বলে, আমাদেরকে যদি হাজারো ফতোয়া দেয়, আমি বলবো কুমারশীলের মানুষ শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, ইয়া রাসূলুল্লাহ বললে কেউ যদি আমাকে বেদাতি বলে, বলক বলক কুকুর কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরের পায়ে কামড় দেওয়া আমার কি শোভা পায়? কথা বলেন ঠিক না বেঠে? আমি বলবো চাচা, আমি বলবো চাচা তুমি আমাকে বেদাতি বলো, যায় আসে না, আমি ইয়া রাসূলুল্লাহ বলবোই। তুমি আমাকে কাফের বলো, যায় আসে না, আমি ইয়া রাসূলুল্লাহ বলবোই। তুমি আমাকে জিলাপি কুর বলো, যায় আসে না, আমি ইয়া রাসূলুল্লাহ বলবোই। তুমি আমাকে ভণ্ড বলো, যায় আসে না, আমি ইয়া রাসূলুল্লাহই বলবো। এই কেন বলবি? বলস না কেন বলবি? তুই তো কাফের হয়ে যাবি, তুই তো মুশরিক হয়ে যাবি। আমি বলবো এই দের পাতার মৌলবি, দের বেটারি মোল্লা, তুই কি কোরআন পড়স নাই, হাদিস দেখোস নাই? আমি ইয়া রাসূলুল্লাহ বলার আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইয়া রাসূলুল্লাহ বলছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু আমার ঘরে ঘরে জিন্দা নবীর আলো, ঘরে ঘরে চালো, নবী যেখানে আমরা আছি সেখানে, ওলিয়া উলিয়া যেখানে আমরা আছি সেখানে, ওলি যেখানে আমরা আছি সেখানে, ইয়া দরবার শুনে জিন্দাবাদ মুস্তাক আহমদ বিপ্লবী সাহেব জিন্দাবাদ। আমার বন্ধু আমার খারাপ লাগতেছে, আমি কিন্তু বুলেটিং দিমু, কেউ রাগ করবেন না তো? আগের যত উড়ি বিস্ফোরের যত সমাবেশ আমি এমনই কলা গাছের ডাকবা বেটা হইলে আজ্ঞা কোনো যায় আসে না। কথা বলেন ঠিক না বে ঠিক? দেড় পাতা পুইরে এখানের মধ্যে আসি নাই ওয়াজ করতে, আমার কথা দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আমার বাবা একটাই কথা বলছে, বাবা ওয়াজ করে তুমি খাওয়া লাগবে না। এখানে যে আজকে আসছি ফিরসা হুজুর আর আমার আলামিন ভাই জানে কিছু বলছি নির ভাই, আমার কিছুই লাগবে না, কারণ নবীর প্রেম বিলাচ্ছি, কোরআন বেচ্চা খাওয়ার টাইম নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? বন্ধু আমার শুনেন, আমি বলবো তুমি আমাকে ইয়া রাসূলুল্লাহ বললে তুমি আমাকে কাফিরের ফতোয়া দাও, যায় আসে না। এখন বলবেন হায় হায় ওই মোল্লারে দেখাইয়া দিলাম রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ইয়া রাসূলুল্লাহ বলছে, বলবো এটা একটু পরে বলি। বন্ধু আমার, আমি একজনের সন্তান, আমাকে বলবে অমুক, এখানে আসো, আমার বাবা ডাক দিবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার চাচা আমাকে ঈশা বলবে এ মুস্তাক এখানে আসো, ঠিক না বে ঠিক? আপনার বাবা আপনাকে আপনার নাম ধরে ডাক দিবে, জুয়েল ভাইয়ের আব্বা জুয়েল নাম দিবে, নাম ধরে ডাক দিবে, জালাল জালালের আব্বা জালালের নাম বলে ডাক দিবে। বন্ধু আমার, আলামিনের আব্বা আলামিনের নাম ধরে ডাক দিবে। বন্ধুরে বাবা চাচাই নাম ধরে ডাকে দেয়। এখন বলবেন হুজুর বউ কি ডাকে? এখন বউ আইসা বলবে, আমার বউ আমাকে বলবে ওগো শুনছো এখানে আসো। আমার বউ আমাকে আমার ছেলে মেয়ের নাম ধরে ডাক দিবে, অমুকের বাবা তমুকের বাবা এখানে আসো। আমার আম্মা আমার আব্বাকে ডাক দিবে, অমুকের আব্বা এখানে আসেন। কিন্তু বন্ধু শুনেন, কারো লাগে বাবা, আমরা কারো চাচা কারো ভাই। এখন কারো যদি বাবা লাগে সন্তান বাবা ডাকে। কথা বলেন ঠিক না বে ঠিক? কারো যদি চাচা লাগে বাতিজা চাচারে চাচা ডাকে, কারো যদি স্বামী লাগে স্বামীকে স্বামী বলে। বন্ধু আমার, কারো নানা লাগলে নানাকে নানা বলে ডাক দেয়, দাদা হইলে দাদা বলে ডাক দেয়। কিন্তু আমার নবী এমন একটা জাত, আমার নবী এমন একটা জাত, আই হায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম আপনি কি ডাকেন? ওনার তো লাগে স্বামী, তো স্বামীকে কি ডাকবেন? স্বামীকে কি ডাকে মানুষ? স্বামী বলে ডাক দেয়। আম্মাজান আয়েশা বলেন স্বামী নাম বলি ইয়া রাসূলুল্লাহ। আই হায় সাহাবীদেরকে জিজ্ঞেস করলাম, আই রে সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলাম, দেখলাম সিদ্দিক আকবরের লাগে জামাতা, একদিন জামাই বলে ডাক দেয় নাই, ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ। মাওলায়ে কায়নাত মাওলা আলীর লাগে ওনার লাগে শ্বশুর আব্বা, একদিন বলে নাই শ্বশুর আব্বা, ডাকছে ইয়া রাসূলুল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকেই কারো লাগে বাবা, আমার নবী কারো লাগে বাবা, কারো লাগেন চাচা, কারো লাগেন নানা, কিন্তু কেউ কোনোদিন বাবা বলে ডাক, কারো কেউ কোনোদিন নানা বলে ডাক দেয় নাই, কেউ কোনোদিন স্বামী বলে ডাক দেয় নাই, কেউ কোনোদিন বন্ধু আমার শ্বশুর আব্বা বলে ডাকে দেয় নাই। বন্ধু আমার একটি কথা মনে রাখবেন, তাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনি কেন এমন ডাকেন না, সবাই বলে ইয়া রাসূলুল্লাহ। সবাই একটাই আওয়াজ দিবে, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না, এটা হলো নূরুল আলা নূর জিন্দা নবী। কথা বলেন ঠিক না বে ঠিক? এটা রহমাতুল লিল আলামিন। এটা বাবা হতে পারে কিন্তু সম্পর্কে বাবা ডাকা যাবে না, ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ। এটা আমার নানা হতে পারে,
মাওলায়ে কায়নাত ইমামে আলী মাকাম বলে না বলবো না রাখবো ইয়া রাসূলুল্লাহ বলি না সুবহানাল্লাহ। আজকে আমরা ইয়া রাসূলুল্লাহ বললে আমাদেরকে তুমি বন্ড বইলা দাও। চাচা তুমি বলতে থাকো, তোমার বলাই আমাদের যায় আসে। আমার কথায় রাগ করছেন? হুজুর শুধু চিল্লাই যাইতেছে, সমস্যা নাই, রাগ করলেও করতে পারেন। যারা নবীর প্রেমিক আছেন একটু অন্তরে কান লাগাইয়া কথাটা বোঝার চেষ্টা করবেন। আমরা ওই নবীর জন্য দিওয়ানা, ওই নবীর পাগল, ওই নবীর প্রেমিক। বন্ধু আমার, আলোচনার মধ্যে ঢুকে গেছি। আজকে কেন আমরা নবী করি, কেন আমরা ওই রসুলের শুধু ওয়াজ করি? কেউ আমাদেরকে বলবে হুজুর আপনারা কি কোনো ওয়াজ পান না? শুধু নবীর ওয়াজ করেন, শুধু ইয়া রাসূলুল্লাহর ওয়াজ করেন, শুধু শানে রাসালাতের ওয়াজ করেন। আমি বলবো বন্ধু, নামাজ পড়া কি? আওয়াজ করে বলেন, নামাজ পড়া কি? মাত্র 3 জনে বলছে, সবাই বলতে হবে, প্যান্ডেল ভরা মানুষ। নামাজ পড়া কি? রোজা রাখা কি? নামাজ পড়া ফরজ। বলবেন হুজুর রসুলকে ভালোবাসা কি? রসুলকে ভালোবাসা কি? আমার তো ঈমান রসুল, কিন্তু ভালোবাসা অনেকে বলবে বেশি নবীর আলোচনা করা লাগবে না, কারণ নবীর আলোচনা করা আপনার জন্য ফরজ না। দেখেন কথা বুঝছেন? কেউ বলবে আপনি এত বেশি আলোচনা করিয়েন না, আগে নামাজের আলোচনা করেন। মানুষ নামাজ পড়ে না, রোজার আলোচনা করেন, রোজা রাখে না। হজের আলোচনা করেন, হজ করে না। জাকাতের আলোচনা করেন, জাকাত দেয় না। আমি বলবো হায় হায়, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, জাকাত দেওয়া ফরজ। বন্ধু শোনো, আমাকে একদল মুরব্বী বলবে বাবা তাইলে একটা কাজ করো, নামাজের আলোচনা করো, রোজার আলোচনা করো, হজের আলোচনা করো, যেটা ফরজ আগে ওইটা মানুষকে বোঝাও। আমি বলবো ঠিক আছে, আমি না হয় আলোচনা করলাম না। ইমাম বুখারীকে জিজ্ঞেস করলাম, ও ইমাম বুখারী আপনি বলেন আমার নবী কি? আমরা নবী আলোচনা করি, আমার নবী তো আমার ফরজ না। ইমাম বুখারী ডাক দিয়া বলেন, তাইলে শোন। কি শুনবো? হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। তোর নবীর আলোচনা ফরজ না, তোর নবীর আলোচনা ওয়াজিব না, তোর নবীর আলোচনা সুন্নাত না, তোর নবীর আলোচনা মুস্তাহাব না। ইমাম বুখারী কি হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, তোর নবী হলো ঈমান। কথা বলেন ঠিক না বেটে? বলি সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলে শোন, এখন আমি বলবো হিন্দু যদি নামাজ পড়ে ফরজ, নামাজ কবুল হইব? মাত্র 3 জনে বলছে নামাজ কবুল হইব। কেন হবে না? কারণ ঈমান নাই। রোজা রাখলে হইবনি, কেন হবে না? ঈমান নাই। হজ করাত গেলে কোটি টাকার মালিক, হজ হবে? কেন হবে না? ঈমান নাই। বন্ধু আমার, তাইলে নামাজ হবে না ঈমান ছাড়া। আলোচনা বুঝতেছেন আপনারা? আমার বানানো কথা না বাবা, আমার আলোচনা বোঝার চেষ্টা করবেন। নামাজ হবে না ঈমান ছাড়া, রোজা হবে না ঈমান ব্যতীত, বন্ধুরে হজ হবে না ঈমান ব্যতীত, জাকাত হবে না ঈমান ব্যতীত। হায় হায়, সব কিছুর মধ্যেই ঈমান লাগে। তো আমরাও বলতে চাই, ও চাচা, ও নানা, ও কাকা, আপনি যে আজকে আমার রসুলের আলোচনা করতে বাধা দিচ্ছেন, নামাজের আলোচনা সুন্নিরা কম কেন করে, রোজার আলোচনা সুন্নিরা কম করে, আপনি বলেন কম করে, মূলত সুন্নিরা করে ঠিকই। কথা বলেন ঠিক না বে ঠিক? তুমি চাচা নিজে খানা, পথ দেখে না, অপরকে দেখাইতে চায়। আছে কি না নাই? এমন মেলামাইন প্লাস্টিক আছে না? কারণ নাম বলছি না, আমি প্লাস্টিকের কথা বলছি। আছে কি না নাই? এমন আছে, উনারা চোখে দেখে না, বলবে সুন্নিরা নামাজের ওয়াজ করে না, সুন্নিরা নামাজের ওয়াজ করে, তুমি শোনো না। তবে আমরা কেন নবীর আলোচনা আগে করি? নামাজ যেহেতু ঈমান ছাড়া হবে না, রোজাও ঈমান ছাড়া হবে না। বন্ধু আমার, তাইলে ইমাম বুখারী বলে শুন, তোর নবীর আলোচনা যেহেতু বলছে ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, মুস্তাহাব না, তাইলে শুনে নে, তোর নবী হলো তোর ঈমান। সুবহানাল্লাহ। ঠিক করো, নামাজ রোজা পরে করো, আগে ঈমান। কথা বলেন ঠিক না বে ঠিক? তো এখন বলবেন হুজুর একটা বললেন, আর এই হাদিসটা তো আমরা সবাই পারি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আমার রসুল আমার আকা মুনিবুর রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার শোনো শোনো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ বলেন না, আমরা শুনবো। সাহাবীরে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, সব কিছুর চাইতে, ছেলে সন্তানের চাইতে, বিবি বাচ্চার চাইতে, নিজের জানের চাইতে, যতক্ষণ না পর্যন্ত আমি মুনিব রহমাতুল লিল আলামিন তোমরা বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। বলি সুবহানাল্লাহ। তাই এখন বলেন সুন্নিরা আমরা খারেরার পীরসাব হুজুর কিবলা, আমাদের পীরসাব হুজুর কিবলা আব্দুল্লাহ নুমান হুজুর কিবলা, আমরা যারা সুন্নি আশিকে রাসূলরা ইয়া রাসূল আল্লাহর আলোচনা করি, আমরা সুন্নিরা নবীর আলোচনা করি, বলেন আমার আব্বাজিরা আমার বুকে হাত দিয়া বলেন, চক্ষুটা বন্ধ করে বলেন, সুন্নিরা যে নবীর আলোচনা করি ওইটা কি আমরা সঠিক আলোচনা করি না বেঠিক করি? আওয়াজ করে বলেন সঠিক না বেঠিক? বলবেন হুজুর মরলে পরে তো নামাজও আগে লাগবে। আমি বলবো কে বলছে? রোজা আগে লাগবে। প্রত্যেকটা কথা ডকুমেন্টস হিসাবে মাথার মধ্যে তুলে রাখবেন, একবার মুখস্থ করে যাবেন। কেউ বলবো মরলে পরে আমার মরার পরে রোজার হিসাব নিবে, নামাজের হিসাব নিবে। বন্ধু আগে রোজা রাখতে হবে, নামাজ পড়ে কপালের মধ্যে 3.5 হাত গাড়া করে কর ফলাই তুইব। নাউজুবিল্লাহ কর। আয় হায় কই বুঝছে বাঙালি, নামাজ পড়বে একদিকে লাইল কাটবে, আপনারা বলেন লাইল, আমরা বলি আইলে কি তো ক্ষেতের লাইল কাটবে আরেকদিকে, নামাজ পড়বে একদিকে, সুদের ব্যবসা করবে আরেকদিকে, নামাজ পড়বে একদিকে, নবীর বিরুদ্ধে কথা বলবে আরেকদিকে। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নিরা মিলাদ ক্যাম্প কেয়ার করে বাইরে প্রত্যেকটা কথা শুনবেন। আমি একটাই কথা বলবো, বন্ধু আমার, আমি মরলে পড়ে আমার নামাজটা একটু রাখলাম পড়ে, রোজাও রাখলাম একটু পড়ে, আমি মরলে পড়ে আমার বাবা আমার কবরে যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা কথা আমি কিন্তু কিচ্ছা কাহিনী একটাও বলছি না, এখনো গেছিনি কোনো কাহিনী ঢুকি নাই। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমি মরলে পড়ে আমার বাবা আমার কবরে যাবে না, আমার ভাই আমার কবরে যাবে না, আমার চাচা আমার কবরে যাবে না, আমার বউ আমার বিবি বাচ্চা আমার কবরে যাবে না। বন্ধু আমার, যার কারণে ঘর করলাম, যার কারণে বাড়ি করলাম, যার কারণে গাড়ি করলাম, যার কারণে আমি বিল্ডিং সাজাইলাম, কেউ আমার কবরে যাবে না। আমার কবরে যাবে একজন, তিনি আমার আখা মুনিব রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কোন? বলবেন হুজুর এটা আবার কোন দলিল? বুখারী শরীফ ভালো কইরা খুলেন। বন্ধু আমার দেখলাম হাদিস বুখারী শরীফের মধ্যে, আমার কবরে যখন কেউ যাবে না, আমার কবরে আমার বাবা যাবে না, আমার কবরে আমার ভাই যাবে না, আমার মা, যেই মা 10 মাস 10 দিন আমাকে গর্ভধারণ করলো, ওই মা আমার কবরে যাবে না, আমার ভাই আমার কবরে যাবে না। যেই বন্ধুর জন্য সারাটা জীবন লড়াই করলাম, যেই বন্ধুর জন্য আই হায় রাত্র নিশিতে আরেক বেটার ডাব চুরি করছি, যেই বন্ধুকে নিয়ে আরেকজনের লাইল কাটছি, যেই বন্ধুকে নিয়ে খেলা করছি, যেই বন্ধুকে বিনে ঘুমাতে পারি নাই, ওই বন্ধু আমার কবরে যাবে না। বলবেন যাবে কে? আমি বললাম আমি না। ভালো করে বুখারী শরীফ খুলে দেখো, ওই কবরের মধ্যে কেউ যাবে না, যাবে একজন, তিনি আমার নবী। যখন আপনি কবরের মধ্যে ঘুমায়া যাবেন, দুইজন ফেরেশতা আপনাকে ফায়ুক ইদানিহি আপনাকে উঠাইয়া বসাবে, দুইজন ফেরেশতা উঠাইয়া বসাবে। যখন আপনাকে সওয়াল জবাব করবে, সওয়াল প্রধান সওয়াল একটা, যদিও আমরা প্রশ্ন কই 3টা করবে, তবে প্রধান হলো একটাই, সেটা হলো আপনার নবীকে নিয়ে। যখন বলবে আপনাকে মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল, এই আল্লাহর গোলাম তুই তাকায়া দেখ, তোর যে একটা মই যে দেখা যাচ্ছে, উনার বিষয়ে তোর কমেন্টস কি ছিল, উনাকে চিনোস কিনা? আপনি বলবেন চোখের পানি ফলাইয়া ফলাইয়া, সারাটা জীবন তো ইয়া রাসূলুল্লাহ বলছেন, সারাটা জীবন তো নবী করছেন, সারাটা জীবন তো ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিছেন, সারাটা জীবন ইয়া নবী সালাম আলাইকা বলছেন, সারাটা জীবন মুস্তাফা জানে রহমত ফে লাখু সালাম বলছেন। হায় হায় নবী করে ঘুমান নাই, নবী করে আপনি ঘুমান নাই, বাদ খাইতে গেলেও নবীর কথা মনে হইয়া গেছে, বেলালের মতো আপনি পাগল দিশাহারা
হয়ে গেছিলেন, রাত্র নিশীতে মাহফিল আইসা ইয়া রাসূলুল্লাহ বলার জন্য পাগল হয়ে গেছিলেন। বন্ধুরে তখন আপনার আমার নবীর দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফেলবেন। ফেরেশতাকে উত্তর দেওয়ার আগে আপনার আমার নবী আপনার পিঠের মধ্যে হাত দিয়ে বলবে, এই পাগলা কাঁদুস কেন, তোর মা আসে নাই? আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার কবরে আসে নাই, তোর বাবা কবরে আসে নাই। আমি বলবো, না আমার কবরে আমার বাবা আসে নাই, তোর ভাই তোর কবরে আসে নাই, আমার ভাই আমার কবরে আসে নাই। এই পাগলা শুনে রাখ, তোর বাবা তোর কবরে আসে নাই, চিন্তা করিস না। তোর ভাই তোর কবরে আসে নাই, চিন্তা করিস না, কারণ আমি নবী তো তোর সাথে আছি। বলি ইয়া রাসূলুল্লাহ, বলি ইয়া রাসূলুল্লাহ তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, কন্যা নাই যে তুলনা গো রাসূল, আহা তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো নবী, নাই যে তুলনা। হে গো তোমার প্রেমে জিন্দা হইল হুজুরে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হাত তুলা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলি ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানি না রে আব্বা, বলি না ইয়া রাসূলুল্লাহ। আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। তাইলে এখন আমরা কি শিখলাম? বন্ধু আমার, এলাকার মানুষদেরকে বলবো, সবাই প্রশ্ন করব আমি, বলেন আমার কবরে আমার সাথী কে হবে? সবাই বলতে হবে, কে হবে? আমার রাসূল হবে। আমার কবরে আমার সাথী কে হবে? আমার নবীজি আমার কবরে আমার সাথী হবে। যেই কবরে সাথী নাই, যেই কবরে বাতি নাই, ওই কবরে আমার কোনো আপন নাই, থাকবে একজন, তিনি আপনার কে? কথা বলেন কে? আজকে শিখছেন না আপনি, অথচ যেই নবীর বিরুদ্ধে আপনি কথা বললেন গুমটাওয়ালা শায়েখদের নিয়া, আমার মুর্শিদ কেবলা, মহান মুর্শিদ কেবলা কাদরিয়া দরবার শরীফের আল্লামা আসাদুজ্জামান আল কাদরি হুজুর কেবলা, হ্যাঁ, এখানের মধ্যে একদিন হুজুর কেবলার সাথে আলোচনার মধ্যে আমার মহান মুর্শিদ কেবলা একদিন বলতেছেন, আব্বাজিরা আমার মুরিদদেরকে নিয়ে বৈশা, যে বাবারা রে শোনো শোনো, এই যে দেখবাই কিছুদিন পরে, মানে উনি আমাদেরকে বলতেছেন আর কি, ক্লাস করাইতেছেন আর বলতেছেন, বাবাজিরা আমার এখন এমন একটা সময় শুরু হয়ে গেছে, যেইভাবে গুমটাওয়ালা শায়েখরা, যেইভাবে পর্দাওয়ালা শায়েখরা বের হইতেছে, আর কিছুদিন পরে দেখবা ওই গুমটাওয়ালা শায়েখদের পিছনে সুন্নি জামাতের নয়, শুধু প্রত্যেকটা দলের যাদের সাথে দলমল নির্বিশেষে ছিল, একটু কি ছিল দেখতে পারে নাই গুমটাওয়ালাকে, আমার মহান মুর্শিদ কিবলা বলতেন, আমি যদিও শুনেছি যে কিছুদিন পরে দেখবা ওই কিছু আমাদের সুন্নি জামাতেরও কিছু গুমটাওয়ালা মৌলবীর পাগল থাকবে, ভক্ত থাকবে। এখন বলবেন হুজুর আপনি এটা কি বললেন? আমার মুর্শিদ কেবলা বলছেন, আমি এটা মানছি, শুনছি। বললাম রে ভাই, কিছুদিন আগে একজন গুমটাওয়ালা মোল্লার বিরুদ্ধে সামান্য কথা কইছিলাম, মানে ইউটিউবে গেছিল সালাউদ্দিন ভাই, একটু ইউটিউবে সামান্য একটা ক্লিপ গেছিল, ওরে বাবা রে বাবা, এমন বাস আমারে দিছে, ও এমন দুলাই দিছে, আমার সুন্নিরাই আমাকে বলছে আপনি কেন বলেন? কারণ উনি তো যা বলছে ভালোই বলছে, আপনি আগে বুঝেন। এখন আমি বুঝছি না, আমি বুঝছি না। ওরে না জানি আমল কাহিনী কেন করো তালিবালি, ব্যাঙের মতো কেন করো ভালাভালি, ঠিক না বেশি? ও মুসল্লি ব্যাঙের মতো কেন করো ভালাভালি। আয় হায় হায় হায়, কি একটা অবস্থা। আমি দেখলাম ঠিকই আছে, একদল মানুষ আপনার ঘরের আজকে সুন্নিরা কেন ওই দিকে দাবিত হচ্ছে, এটারও আরেকটা কারণ আছে কিনা নাই? কথা বলেন ঠিক না? আছে কিনা নাই? এখন কারণটা কি একজনে বলতে পারবেন আমাকে? একজনে বলতে পারবেন? এখানে মিডিয়া আছে, বলেন তো। এই ছেলে চাচা আওয়াজ করিস না, বলেন এখানের মধ্যে আজকে সুন্নি অনেক যুবকরা আজকে কেন বাতিলদের দিকে আকৃষ্ট হচ্ছে? কিছু আশেকে রাসূলরা বাতিলদের দিকে কেন আকৃষ্ট হচ্ছে? এটার কারণ আছে কিনা নাই? সুন্নি জামাতে বন্ডামি ঢুকে গেছে। হ্যাঁ, সুন্নি জামাতে কি ঢুকছে? বন্ডামি ঢুকছে। এটা ঢুকছে, কিন্তু সুন্নি জামাত কি বন্ড? না না না, আজকে সুন্নি নাম দিয়ে তকমা লাগায়া নাচ করবে, সুন্নি নাম দিয়ে গান করবে, স্টেজে নাচানাচি করবে, সুন্নি নাম দিবে,
সুন্নি নাম দিয়া নাচানাচি করবে, সুন্নিয়তের নাম দিবে ঢোল তবলা বাজায়া পাগলামি করবে, সুন্নিয়তের নাম দিবে হায় হায় সুন্নিয়তের নাম দিয়া বেটাবাজি করবা, সুন্নিয়তের নাম দিবা গান বাজনা করবা। মনে রাখবা আশিকের রাসূল শুনে রাখো, সুন্নিরা কোনোদিন গানের পক্ষে না, সুন্নিরা নাচের পক্ষে না, সুন্নিরা ডান্সের পক্ষে না, ঢোল তবলার পক্ষে, নাচ গানের পক্ষে, বন্ডামের পক্ষে সুন্নিরা না। কথা বলেন ঠিক না বেঠে? এই জোরে বলেন ঠিক না বেঠে? আজকে ডাইরেক্ট বলে যাই, কেউ যদি আমাকে বলে আমি বন্ড হইয়া গেছি, তুই যা বলার বলতে থাক, কারণ সুন্নিয়তের 12টা বাজাবি আর সুন্নি হইয়া বসে থাকবো, হতে পারে না। সুন্নিয়তের যারা 12টা বাজাবে কারেরা দরবার শরীফের হুজুর কেবলা বসে থাকবেন, এটা হতে পারে না। বন্ডামের বিরুদ্ধে সুন্নিরা মুখ করবে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে আমরা ডাইরেক্টলি আমরা উদ্যোগ নিয়েছি, সুন্নি অনেক তরুণ আলেমরা উদ্যোগ নিয়েছে, মাজার দিবা, মাজারের মধ্যে বেটিবাজি চলবে না, মাজারের মধ্যে গান বাজনা চলবে না। মনে রাখবা, আমি বাতিলদেরকেও বলতে চাই, আপনাদেরকেও বলতে চাই, যেই মাজারে গান হয় মনে রাখবেন তারা সুন্নিরা না, সুন্নিরা কখনো গানের পক্ষে না। যেই মাজারের নাচানাচি হয় তারা কোনোদিন সুন্নি না, এটা তোমরাও জানো। জানার পরও সুন্নির উপরে টেক লাগাও, কারণ একটাই, তোমরা মনে করো যারা গান করে তাদেরকে সুন্নি বইলা দিলে যুবকরা সুন্নি বিশ্বাস করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি নিজে দেখছি গান করায় মাজারে, আমাকে এসে আমার যুবক এক ভাই বলে, হুজুর আপনারা তো গানের পক্ষে। আমি বলছি কি বলে? এই যে নাচানাচি করাচ্ছে আপনারা তো গানের পক্ষে, জালাল ভাই গান করাচ্ছে আপনারা তো গানের পক্ষে, অমুক ভাই গান করাচ্ছে আপনারা তো গানের পক্ষে, ওই মাজারে গান হচ্ছে। আমি বলবো শুনে রাখো, সুন্নি আলেম উলামারা, সুন্নি জামাতরা কখনো গানের পক্ষে না। কথা বলেন ঠিক না ঠিক? তবে গান তো যাবেই। বলবেন কোন গান? বলবেন গান গাওয়া ভালো কথা কোন সেই গান যেই গানে তাজা হয় আশেকের ঈমান। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ জাল্লা জালালুহু, কন্না আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ জাল্লা জালালুহু, কন্না আল্লাহ 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 জাল্লা। এই গান গাওয়া ভালো নয় কোন সেই গান, আই যেই গানে হয় নষ্ট ঈমান। কথা বলেন ঠিক না বেঠে? তুমি বেটিবাজি করবা, বেটি নিয়ে গান করাইবা, আর ঈমান তাজা হইব, ফতোয়া দিবা, তোমার মতো বন্ধ এই জমিনে কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠে? ভাই আবার আপনারও কইতাছি না, মাইন্ড করেন না, বলে আলহামদুলিল্লাহ। এখন আমরা বলবো গান, এখন একটা কথা বলতেছি, যেই গানে নষ্ট ঈমান হয় এটারে কোনোদিন বলেন গান বলা যাবে? এটা কি ঈমান তাজার গান হতে পারে? এই গান তো এরাও গায়, এরাও গায়। আমরা যেই গান গাইলে পরে ঈমান তাজা হয় কোনটা? দুরুদ সালাম পড়েন, নবীর প্রেমের গান গান। কাজী নজরুল ইসলাম গান গায়ে গেছি কিনা নাই? মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, গাইছে না গাইছে না? আজকে তুমি কোন গান গাইতেছো? অমুক বাবা তমুক বাবা, তারপরে অমুক ভাই তমুক ভাই টাকার আশায় কি সুন্দর ফুলের মালা এনে দিতেছে রে, কি সুন্দর ফুলের মালা দিচ্ছে ওই চাষিরে বেডিরে। আর একটা কথা মনে রাখবা, সুন্নিরা কোনো গানের পক্ষে না। কথা বলেন ঠিক না ঠিক? ডাইরেক্ট কথা, জিরো টলারেন্স। যারা বলবে সুন্নিরা গান গায়, মনে রাখবেন এ বন্ধ বলে তুই গান গাছ, হে যা তাই না খেলে, এ গুমটাওয়ালা মৌলবী হোক আর যত বড় মৌলবী হোক, মনে রাখবেন এই নিজেই গান গায়। হ্যাঁ, যারা বলবে সুন্নিরা মাজারে সেজদা দেয়, মনে রাখবেন আসলে একটা 2 নাম্বার বন্ধ। এক বন্ডের মধ্যে 1 নাম্বার আছে, একটা 2 নাম্বার আছে। কথা বুঝছেন? আবার এক বলতে মনে করেন না এটা গুরুত্বপূর্ণ বন্ড, না না, একের চাইতে আরো বেশি 2 নাম্বারটা আবার। হ্যাঁ, যদিও বেটা বন্ডর কিন্তু কয়েকটা কি আছে, কথা বুঝছেন নি? হ্যাঁ, ক্লাস আছে। তো 1 নাম্বার বন্ডরা কিন্তু এরা জায়গা বইয়া ঘুমটা লাগাই টিভির মধ্যে বইয়া এরা ফুতুয়া দিব। কিতা দিব? বলে জ্বালাইলে তো গান করায়, তাইলে একটা কাম করি আমরা ফুতুয়া মাইরা দেই। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে পুরাটা সুন্নিরা একটু কালার করে দিই, ঠিক না ঠিক? আমার ভাই আবার ভালো মানুষ, নাম কই আর কি। এখন আরেকটা কথা বলে শুনো, এখন আমরা বলবো কি বন্ধু আমার, যে বলবে মাজারে সুন্নিরা সেজদা দেয়, মনে রাখবেন সুন্নিরা মাজারে সেজদা দেয় না। ওই গাঞ্জা করে একটারে টাকাইতে 12 করে আনে, কি দানে ভাই? আমি সত্য কথা বলতেছি, মাথায় রাখবেন। আজকে এখানে এই যে মিডিয়া আছে, রেকর্ড হচ্ছে, মনে রাখবেন কখনো সুন্নিরা মাজারের সেজদা যারা দেয় সেজদার পক্ষে না। কত সুন্দর করে লেখা আছে, সেজদা দিবেন কাকে? আল্লাহকে। মাজার কি সেজদা দিবেন? মনে রাখবেন যারা বলে মাজারে সেজদা দিচ্ছে সুন্নিরা, তারা হলো গাঞ্জাকুর। কারণ তারা নিজের টাকা খরচ কইরা একটারে না মাজারে সেজদা দেওয়ায় ওই যে আমার ইউটিউবার ভাইয়েরা আছে না, ওনারার মতো, ওনারা আবার সুন্নি।
এরা আবার সুন্নি। তো এরা কি করে জানেননি? এটা টাকা দেয় পাগল একটা ভাইয়া, চুলটুল অন্যভাবে আছে না, এবার হইলে মজদুর ফালের পাগলা মানুষ, এর টাকা দিয়ে সেজদা করাইছে মাজারে, সেজদা করায় ভিডিও করে ছাইরা দিছে, সুন্নিরা সেজদা দিতেছে। নাউজুবিল্লাহ কন। আচ্ছা কোন তো আদৌ কি সে সুন্নি? কথা বলেন, আদৌ কি সে সুন্নি? তাইলে সুন্নির উপরে ট্যাগ দেওয়া খুব সহজ পাইছো? কারণ একটাই জিনিস, সুন্নিরা মারামারি তো করে না, সুন্নিরা কাটাকাটি করে না, সুন্নিরা দাঙ্গা হাঙ্গামা করে না। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশ প্রেম ঈমানের একটা অংশ। সুন্নিরা এটা ভাববা দেশকে ভালোবাসে, দেশের জন্য কাজ করে। সুন্নিরা নবীর প্রেমিক, দাল হইতে পারবে না, কুড়াল নিতে পারবে না, লাঠি বেন্দা নিয়ে মাঠে নামতে পারবে না। সুন্নিরা একটা জিনিস নিয়ে মাঠে নামবে, নবীজির প্রেম নিয়ে মাঠে নামবে। আর ওই কারণে সুন্নিদেরকে নরম বাইবা, অনেকে সুন্নিদের উপরে বিভিন্ন ট্যাগ লাগায়। আমি আজকে এই এলাকার মানুষকে বলতে চাই, এই এলাকার নাম কি যেন কুমার শিরমুর মানুষকে বলতে চাই, বাবাজিরা আমার শুনে রাখো, যারা সুন্নিদের উপরে ট্যাগ লাগাবে, সুন্নিদেরকে ভণ্ড বলবে, খারেরা দরবারের বিরুদ্ধে কথা বলবে, আমার কাদিরিয়া দরবার শরীফের বিরুদ্ধে কথা বলবে, মনে রাখবেন এই যে পুরকুল দরবারের বিরুদ্ধে কথা বলবে, যত সুন্নি দরবার আছে ওনাদের বিরুদ্ধে কথা বললে মনে রাখবেন তারা প্রকৃত বান্ধ, তারা কখনো মুসলমানের কাতারে পড়ে না। কারণ কোন মুসলমান কোনোদিন গীবতের পক্ষে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, হাদিস বইলা দিলাম, সুবুল কুর বেহেশতে যাবে না। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আব্বা জিরা আমার, কেন আমরা নবী নবী করি? আমার আলোচনার স্টেপ বুঝতেছেন তো? স্টেপ বাই স্টেপ। মন্দ আমার, কেন আমরা নবী নবী করি? কেন ওই নবীকে ভালোবাসি? হাই রে, শুধু আমি ভালোবাসি নাই, শুধু ওই নবীকে আমি ভালোবাসি নাই। একটু তাকায়া দেখেন, একটু তাকায়া দেখেন, আমার রহমাতুল্লিল আলামিনকে ভালোবাসছে কি আগে দেখেন না বন্ধু আমার? বন্ধুরে, হযরত আবি ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা শুনেন বন্ধু আমার। আমার আকা, আমার মুনিব রহমাতুল্লিল আলামিন মসজিদের নববীর মধ্যে বসে সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শুনো শুনো, আমি রাসূল আজকে তোমাদেরকে শেষ একটি কথা বলবো, তোমরা কি আমার কাছে কেউ কিছু পাইবা? যদি কারো কোনো পাওন থাকে আমাকে বলে দাও, আমি পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল যখন এই কথা বলছেন, সমস্ত সাহাবীরা চুপ হয়ে আছে। আমার আকা মুনিব রহমাতুল্লিল আলামিন একটু পরে আবারও সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল তোমাদেরকে বলতেছি, তোমরা যদি আমার কাছে কেউ টাকা পয়সা পাও, দিনার পাও, কোনো কিছু পাও, আমাকে বলো, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দিব। সাহাবীরা কথা বলে না, মাথার নিচ দিয়ে বসে আছে। আবারও বললেন তৃতীয়বার, ও আমার সাহাবীরা, তোমাদেরকেই বলতেছি, যদি তোমরা আমি রাসূলের কাছে কিছু পাও আমাকে বলো, আমি নবী তোমাদের সব পাওনা মিটাইয়া দিব, ঋণ পরিশোধ করব। কোনো সাহাবী কথা বলে না। সিদ্দিক আকবর মাথা নিচে দিয়ে বসে আছে, মাওলাই কায়নাত মাথা নিচ দিয়ে বসে আছে, উমর ইবনুল খাত্তাব তাকায় আছে নিচের দিকে, উসমান গনি জিন্নুরাইন কথা বলে না, নিচের দিকে তাকায় আছেন, চোখের পানি পড়তেছে। সাহাবীরা ভাবতেছে, হায় হায়, রাসূল আজকে কেন বলতেছেন শেষ কথা বলতেছেন? রাসূল কি শেষ কথা বলতেছেন মানে রাসূল চলে যাবেন? সমস্ত সাহাবীরা কাঁদতেছে, চোখের পানি পড়তেছে। হঠাৎ করে পিছন থেকে একজন সাহাবী হাত তোলা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওয়াক্কাসা বলতে চাই, আমি আপনার কাছে একটি জিনিস পাইব, আপনি রাসূল আমাকে এটা দিতে হবে। আমার রাসূল একটা ডাক দিয়ে বলেন, আমার ওয়াক্কাসা এখানে আসো, তাল এখানে আসো। ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি একদিকে পড়তেছে আর একদিকে হযরত আবি ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের নূরানী চেহারার দিকে তাকায়া সামনের দিকে আসতেছেন। ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূল বললেন, ওয়াক্কাসা এখানে আসো, তুমি আমার কাছে কি পাইবা আমাকে বলো, আমি রাসূল তোমার পাওনা মিটায়া দেব। হযরত ওয়াক্কাসা একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা এবং মাতা আপনার নূরানী কদমে কুরবান হোক। নবী গো, আমি ওয়াক্কাসা আপনার কাছে একটি জিনিস পাইব, সেটা হলো একটাই, আপনি যুদ্ধের কোন এক যুদ্ধের ময়দানের মধ্যে আমি ওয়াক্কাসার পিঠের মধ্যে একটা আঘাত করেছিলেন আপনার নূরানী লাঠি মুবারক দ্বারা, নবুয়তের লাঠি দ্বারা। ওই পিঠের মধ্যে যে আপনার নবুয়তের লাঠি দিয়ে একটা আঘাত আমি ওয়াক্কাসা করছেন, ওই লাঠির একটা বাড়ি আমি ওয়াক্কাসা পরিশোধ করতে চাই, একটা বাড়ি আপনাকে ঘুরাইয়া দিতে চাই। নাউজুবিল্লাহ কন, আর আস্তে কন নাউজুবিল্লাহ।
নবী গো আপনি আমাকে একটা আঘাত করছেন, ওই আঘাতটা এখন আমি আপনাকে করতে চাই, কারণ একটা আঘাত আপনি আমার করছেন, তাই আমি আপনার পিঠে একটা আঘাত করব। আমার রসুলের চোখের পানি তো পড়তেছে, সাহাবীদের চোখে পানি পড়তেছে। ওমর হঠাৎ করে একটা ডাক দিয়ে বলল, কাসাফ তুই আরেকটা বার যদি আমার রসুলের সামনে গুস্তাখিমূলক একটা কথা বলবি, ও কাসাফ আমি উমরের তলোয়ার রেডি করে রাখছি, তোর গর্দান নামায়া ফেলবো। আল্লাহু আকবার। আমার রসুল একটা ডাক দিয়ে বলেন, উমর থামো। এই উমর শুনে রাখো, আমার ওয়াক্কাসা বলছে আমার কাছে একটা আঘাত, একটা বাড়ি আমাকে দিবে, আমি ওকে একটা আঘাত করছিলাম যুদ্ধের ময়দানে। ওমর রে শুনে রাখো, এটা তোমার ঋণ না, আমি রসুলের ঋণ, আমি মুস্তাফা, আমি দিনের নবী, আমার ঋণ থাকবে। আমি মাওলার দরবারে কি জবাব দিব? আমার ওয়াক্কাসা আমার কাছে একটা বাড়ি চাইছে, আমি একটা আঘাত নিয়ে নিব। ওয়াক্কাসা তুমি আমাকে আঘাত দেওয়ার জন্য রেডি থাকো। ওয়াক্কাসা বলে, ইয়া রাসূলুল্লাহ আঘাত তো করবো, তবে আপনার ওই নবুয়তের লাঠিটা লাগবে। সুবহানাল্লাহ কর না, ওই নবুয়তের লাঠিটা লাগবে। আমার নবী আকায়াত জানান্দর সরকারে দো আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর জিন্দা নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আইনাল বেলাল, আমার মুয়াজ্জিন বেলাল কোথায়? দাঁড়াও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুল দিয়া বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, বলে একদিকে কাঁদতেছে। আমার রসুল বলেন, বেলাল শোনো শোনো এখানে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যাইয়া ডাক দিয়া বললেন, বেলাল তুমি কাঁদো কেন? বেলাল তো চোখের পানি পড়তেছে। বেলালকে বলেন, তুমি কাঁদো কেন? বেলাল একটু ডাক দিয়া বলতেছে, একটা থেকে আরেকটা ঢুকিয়া যায়, সমস্যা হবে না তো? বোঝানোর জন্য সমস্যা হবে না তো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওই কারণে কাঁদতেছি, কারণ আমার মনিব, আমার রহমাতুল লিল আলামিন, আমার নবীর নুরানি পিঠের মধ্যে ওয়াক্কাসা আঘাত করতে চায়। ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল নিজের কানে এটা কেন শুনলাম? নবী গো আমার কলিজা পেটে যাচ্ছে। বেলাল তুমি কাঁদো না, তুমি কেঁদো না। উমর কিজমিজ করতেছে, রাগান্বিত হয়ে ঠকবক করতেছে, সাহাবীরা কাঁপতেছে। হায় হায় ওয়াক্কাসা এটা কি বলল? বেলাল তুমি একটা কাজ করো, আমার মা ফাতেমার ঘরে যাইবা, যাইয়া বলবা আমার মাকে আমার নবুয়তের লাঠিটা ওই জায়গার মধ্যে রাখা আছে, আমার লাঠি মুবারকটা তোমার কাছে নিয়ে আসবা। আয়েশা আমি নবীর কাছে আসবা, আমি ওই লাঠি মুবারকটা আমি আমার ওয়াক্কাসাকে দিব আমাকে আঘাত করার জন্য। বেলাল চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। কেন কাঁদবে না? বেলাল তো বেলালি। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো ছিলাম কার দাস? না, আমি তো বেলাল ছিলাম একজনের দাস ছিলাম, উম্মে উমাইয়ার দাস। আমি তো উমাইয়ার দাস ছিলাম নবী গো। আমি বেলাল তো মাত্র উমাইয়ার একটা দাস ছিলাম। আর সব খাইতো ঘুমাইতো, গরু ছাগল বেড়া দুম্বা উট খায় ঘুমায়, কিন্তু নবী গো তারা খাইতে পারে, ঘুমাইতে পারে, পিঠ টানায় ঘুমাইতে পারে। গরু ঘুমায়, গরু খায়, আই হায় বেড়া দুম্বা ঘুমায়, তারা খাইতে পারে, ঘুমায়। নবী গো তারা ঘুমাইতে পারে, বনের পশু ঘুমায়, কিন্তু উমাইয়া আমাকে একবার ঘুমাইতে দেয় না। নবী গো আমি বেলাল তো সেই উমাইয়া আমাকে এক বেলা ভাত খাইতে দিত না, চাবুকের আঘাত করে জর্জরিত করতো। নবী গো ওই বেলালকে আপনি রাস্তা থেকে না উমাইয়ার দাস থেকে ইসলামের মুয়াজ্জিন বানায়া দিছেন। তাইলে বেলাল কাঁদবে না তো কাঁদবে কে? সাহাবীরা কাঁদবে না তো কাঁদবে কে? যখন বেলালকে বললেন, বেলাল তাড়াতাড়ি যাও। কোথায় যাও? আমার মা ফাতেমার ঘরে যাইবা, আমার মা ফাতেমাকে বলবা, ওগো মা নবী নন্দিনীর কাছে যাইয়া বলবা, বেলাল রে আমার মা ফাতেমা আমার নবুয়তের লাঠিটা তোমার হাতে দিবে, অমুক জায়গায় রাখা আছে। আমার মা ফাতেমা জানে, আই হাই ইমাম হাসান হুসাইনের আম্মা জান ভালো কইরা জানেন কোন জায়গায় নবুয়তের লাঠি মুবারকটা রাখা আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চিৎকার দিতে দিতে মা ফাতেমার বাড়ির দিকে গেলেন। যাইয়া দরজার মধ্যে টকটক আওয়াজ করলেন। ইমামে আলী মাকাম ইমাম হাসান ডাক দিলেন, কে রে, কে আসতো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, ওগো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বেলাল আসছি। মা ফাতেমা ডাক দিয়ে বললেন, হাসান কে আসছে বলো না। ইমামে আলী মাকাম ডাক দিয়ে বললেন, আম্মা জান নবীর মুয়াজ্জিন কালো বেলাল আসছে। সুবহানাল্লাহ কোন
বেলাল আসছে। বেলাল যখন আসছে, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেলাল ও আমার বাবা হাসান, বেলাল কেন আসছে বলো না, বেলাল কেন আসছে একটু বলো না। যখন বেলালকে জিজ্ঞেস করলেন, ওগো বেলাল আপনি কেন আসছেন, আপনি কেন এখানে আসছেন বলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো ইমামে আলী মাকাম, আমি এই কারণে আসছি। মা ফাতিমাকে পর্দার ভিতরে ডাক দিয়ে বলতেছেন, মাগো আপনার আব্বাজান আমার নূরের নবী আমাকে বলছেন আপনি নবুয়তের লাঠি মুবারকটা আমি বেলালের হাতে দিয়ে দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ফাতেমার কলিজার মধ্যে একটা কামড় মাইরা দিছে। কিরে আব্বাজান তো এই লাঠি অনেকদিন যাবত নেন না, অনেকদিন যাবত নেন না, আজকে কেন বেলালকে দিয়ে লাঠি নেওয়ার জন্য পাঠাইলেন? মা ফাতেমা প্রশ্ন করলেন, বেলাল আব্বাজান কেন হঠাৎ করে লাঠি নেওয়ার জন্য তোমাকে পাঠাইছেন একটু বলো না। এখন বেলাল কি মিথ্যা কথা বলবে? এতগুলা মানুষ, প্যান্ডেল ভরা মানুষ আওয়াজ করে বলবেন বেলাল কি মিথ্যা বলবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। এখন বলেন এমনিতেই আগ থেকেই কাঁদতেছেন, চোখের পানি টকবক করতেছে। যখন এই প্রশ্নটা শুনছেন, কান্দার আওয়াজ, প্রেম বাড়ছে না কমছে? আর আসতে বলেন বাড়ছে না কমছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে কেঁদে উঠলেন, বললেন কেঁদে দিয়ে বললেন, ওগো মা ফাতেমা আমি এই কারণে আসছি, কারণ আমার রাসূল যখন মসজিদুন নববীর মধ্যে বসে সাহাবীদেরকে বললেন, তোমরা আমার কাছে কে কি পাইবা বলো, আমি সব কিছু দিয়ে দিব। তখন কেউ কিছু বলে নাই। আমার রাসূলের সাহাবী, বৃদ্ধ সাহাবী ওয়াক্কাসা ডাক দিয়ে বলল, আমার রাসূলের কাছে নাকি কি পায়, কি পায় বলো না বেলাল। ওগো মা ফাতেমা আমার রসুলের কাছে নাকি সে একটা বাড়ি পায়। আমার রসুল একটা আঘাত করছিলেন যুদ্ধের ময়দানে, ওই আঘাতটা আমার রসুলকে করবে। মা ফাতেমা চিৎকার মেরে কেঁদে উঠলেন, এই বেলাল কি বলো? হ্যাঁ মা ফাতেমা গো, ওই কারণে লাঠি মুবারকটা আমাকে নিয়ে নেওয়ার জন্য বলছেন আমার আখা, আমার মুনিব রহমাতুল্লিল আলামিন। মা ফাতেমা ডাক দিয়ে বললেন, বেলাল রে আব্বাজান যেহেতু ঋণ শোধ করতে চাইতেছেন আমার নবী, ও বেলাল তাহলে ওয়াক্কাসা তো আঘাত করবেই, বাড়ি যেহেতু দিবেই, ওয়াক্কাসাকে বলে দিও আমার দুইটা কলিজার টুকরা ইমাম আলী মাকাম, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠাইয়া দিলাম তাদেরকে আঘাত করার জন্য। সুবহানাল্লাহ কর না, সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা বললেন, বেলাল তুমি যাইয়া আব্বাজানকে বলবা যেন আমার কলিজার টুকরাদের পিঠে বাড়ি লাগে। বেলাল রে তুমি ওয়াক্কাসাকে ডাক দিবা, এ ওয়াক্কাসা তুমি আমার রসুলকে বাড়ি দিও না, রসুলের দুইটা কলিজার টুকরা নয়নের মণি ইমামে আলী মাকামকে নিয়ে এসেছি, তাদেরকে আঘাত করো। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, উনাদেরকে নিয়ে গেলেন। বন্ধু আমার আকা মুনিব রহমাতুল্লিল আলামিন তাকায়া আছেন। বন্ধুরে যখন রসুলের হাতে নবুয়তের লাঠিটা দিলেন, বেলাল বলতেছে আমি কেন ইমামে আলী মাকামের কথা বলবো? আমি বেলালে আগে বললাম, এ ওয়াক্কাসা শোনো শোনো, আমার রসুলকে তো তুমি আঘাত করতেই চাও, রসুলকে আঘাত করবা একটা, আমি বেলালের পিঠটা তোমাকে দিয়া দিলাম, আমি বেলালকে যত খুশি তত আঘাত করতে থাকো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আমার নূরের নবীর পিঠ মুবারক একটা আঘাত করো না, আমি বেলালের পিঠে আঘাত করো। ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না আমি তো তোমাকে আঘাত করবো না, আঘাত করবো কাকে? আরো জোরে বলেন কাকে? নবীজিকে। উমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলল, বেলাল ওয়াক্কাসারে যদি তুই সারা এই কথাটা আর কেউ বলতো, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ আমি উমর তার কল্লা ঘর থেকে নামায় ফেলতাম। ও বেলাল, তারপর আমি উমর বলতেছি, বেলাল রে রসুলকে বাড়ি দিবি কয়টা, আঘাত করবি কয়টা? ওয়াক্কাসা বলে একটা। তাইলে একটা নয়, আমি উমরকে তোর এই ব্যাপ যতক্ষণ হাতে থাকবে ততক্ষণ বাড়ি দে। ওয়াক্কাসা বলে, না না উমর তোমাকে না, আমার রসুল বলেন এ উমর তুমি না। বেলাল আমার ওয়াক্কাসা আমার কাছে পায়, আমি তার ঋণ পরিশোধ করতে হবে, আমাকে দিতে দাও। সিদ্দিক আকবর ডাক দিয়া বলল, সিদ্দিক আকবরের তো চিনেন আপনারা, আবু বকর সিদ্দিককে চিনেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, তুরে সাইনার মধ্যে আমি সিদ্দিক আপনাকে পিঠে করে নিয়েছি। সুবহানাল্লাহ। এখানে অনেক কাহিনী বলবো, আমি সামনে মেরাজের আলোচনা হুজুর কেবলা বলছেন, আমি বোঝানোর জন্য প্রতিটা স্টেপ বুঝাইতেছি, আপনাদের ক্লাস করতেছি। এটার নাম কি? ওয়াজের মঞ্চ, ওয়াজের ময়দান, এটা কি ক্লাস? আমার ক্লাস বুঝতেছেন না আপনারা? আমি বাবা সান্টান গাইতেছি না, খারাপ লাগতেছে না তো?
আপনাদের মনোযোগ দিকে মনে হচ্ছে যে আপনারা সত্যি এগুলো শুনতেছেন মনোযোগ দিয়ে। কি কোন যুগ না, তো এখন যে যুগ বাবারে গান না গাইলে সান না গাইলে বক্তার ওয়াজে মুসল্লি টিকে না শুনছি। গতকালকে আগের কালকে রাজশাহীতে এমন একটা জায়গাতে প্রোগ্রাম করছি, ও মা গো মা, আমার মাহফিলের দাওয়াত দেওয়ার আগে কয় হুজুর আপনি হানাফি না হুমুকি, ওইটা না ওইটা। আমি বলছি আমি তো বাবা এখন মিশা কথা গেলাম আসিনি, দাওয়াত দিলে না দিলে নাই বাবা আমি হানাফি। হুজুর আপনি কি দাঁড়াইয়া পড়েন না বইয়া পড়েন? আমি বলছি আমি দাঁড়াইয়ার পক্ষে, দাঁড়াইয়া পড়তেই হবে, শুধু পড়তে হবে না আমি পড়াইয়াই সারি। কয় না নাতে তো আপনি গরম। আমি বলছি গরম হইলে বাবা তুই নরম রে দাওয়াত দে, আমার দিস না। আবার আমার বুঝাইতেছে ওয়াজ তো দেখছি ইউটিউবে, এখন দেখে পছন্দ হয়ে গেছি আর ভালো লাগছে। এখন তো বেটা যে একটা কথা মনে রাখবেন, বেটি যদি কেউ ছেলের যদি মেয়ে পছন্দ হইয়া জায়গা, মনে রাখেন মেয়ের যদি ছেলের যদি মেয়ে পছন্দ হয়ে জায়গা, ছেলের যদি মেয়ে পছন্দ হইয়া যায়, যার সাথে যার বুঝে মন বিষ হইল চন্দন। বন্ধুরে বন্ধু আইসা ডাক দিয়ে বলো, এই দোস্ত মেয়ে তো দেখছস, মেয়ে তো একটু কালা দেখতে, হায় হায় মেয়ের বডি গাড়ি এত সুন্দর না, এদিকে লাইছে আমার বন্ধুরা গে দেখছে আর কি, মেয়ের তো বডি সুন্দর না। দোস্ত বলবে দোস্ত তুই দেখছস সুন্দর না, তুই দেখছস কালো, কিন্তু দোস্ত রে আমি খরমালির, আমার চোখ লাগাইয়া তোর চোখে দেখ, আমার কলিজা, আমার ওই যে মেয়েটা দেখে আইছি, আমার হবু বউ আমার কাছে চাঁদের রাইতের আলো। ওই ধরা কইছো ভালো কই যাইতাম কোন কি ওয়াজ করলাম, মেয়ে চাঁদের রাইতের আলো কইছো সুবহানাল্লাহ। এই যে যাইকের পর খারাপ কইছে না, কারণ এটা তো আল্লাহর দান, কথা বলেন ঠিক না ঠিক? তবে যারা বিয়া করছেন বউরে মাঝে মধ্যে সুন্দর হইয়েন, মাঝে মধ্যে মিশা মিশা প্রশংসাও করেন, তরকারির মধ্যে লবণ কমাইলে হইয়েন, এরপর ভালো হইছে দিকের আবার ফিটা শুরু করেন না রে ভূত বাবা, মায়ের শুরু করেন না আপনারা, না মায়ের তো শুরু করেন খন না আর কি। দেখুন না একবার এক ওয়াজ শুনছিলাম, এক হুজুরে ওয়াজ করে, আবার আমিও যাই এক মাহফিলে ওয়াজ করছিলাম। বন্ধুরে যখন তুমি একটু আউট কথা বলতেছি, রাগ করতেছেন না? তোরবার মাঝে মধ্যে মেজা করতে হয়, এই মাঝে মধ্যে মজা করতে হয়। মজা সম্পর্কে হাদিস আছে কিনা নাই? বাবুল মেজা, কৌতুকের অধ্যায় আছে কিনা নাই? আল্লাহ রসুল মাঝে মধ্যে মজা করতেন। তো যেহেতু আমরা একটা ওয়াজের মঞ্চে বসছি, এতক্ষণ কোরআন হাদিসের আলোচনা শুনছি, একটু মজা কইরা লাই, মানে একটা মজার কথা আর কি, আমি যে করতেছি বানায় তা না। তো আমি ওই হুজুরের ওয়াজ না, আমিও ওয়াজের মধ্যে যাই ছাড়ছিলাম, বাবা রে যদি ঘরের মধ্যে বউয়ের তরকারি একটু খারাপ হয়, ঘরের মধ্যে যাইয়া বইল, বলি বউরে কলিজা আমার জানেমান তোমার তরকারি আজকে তো আমার জানটা কাইরা নিছে, অসাধারণ হয়েছে। তখন এই কথা যখন ওয়াজের মধ্যে বলছি, বেড়াই কি করছে বাড়ির মধ্যে যাইয়া, বউয়ে যখন সামনে তরকারি দিছে, গরুর গোস্তের তরকারি, বৈশাখী গিয়ে শীতের মধ্যে ওয়াজ শুনিয়া গেছে, গিয়া দেখছে বৈশাখী আর বউ গরমও করছে না, জামাই এমনি দিছে আর কি। তো বৈশাখী গিয়া বউ আবার ভয় পাচ্ছে যে আমার জামাই যদি দেখে এখন তরকারি লাগিয়ে গেছি গিয়া, বৈশাখী এখন ফিটানি শুরু করে, তারপরও হয় না গরুর গোস্তের তরকারি আছে, জামাই কিছু কইতো না, খাইয়া লাইব। যখন সামনে দিছে বেটা ঠান্ডা তরকারি খাইয়া কয়, জান কি খাওয়াইলি রে, এত মজার তরকারি আগে তো কোনোদিন খাওয়াইছস না। কয় কি হইছে, এত মজার তরকারি আগে কোনোদিন খাওয়াইছি না? মানে কয় জান রে আজকে তোর গরুর গোস্তের তরকারি এত মজা হইছে, এত মজা হইছে, আমার জন্মের পরে আর এত মজার তরকারি খাইছি। বউ কইতাছে কি জানেন, গোলামের ঘরের গোলাম, এইটা আমার পাশের বাড়ির অমুক ভাইয়ের বউ অমুক ভাবি আইনা তরকারিটা দিছে, সারা জীবন তোর হাত পুইরা রান্না খাওয়াইলাম, আমার তরকারি খাই আমার ফিরছস, এরপরে কইছস মজা হইছে না, লবণ হইছে না, আর আজকে ওই বাড়ির বাবির তরকারি খাইয়া কস এত মজা হইছে। এখন আমার তো বেটা ওয়াজ শুনছে, ফোন করে সকালে কই হুজুর কি খাজ্জা লাগাইছেন, বউ তো আমার বাপের বাড়ি গেছি সকালে উঠতে, কয় আমি নাকি বাপির তরকারি খাইয়া তো প্রশংসা করতে। আমি কইলি বাবা তুই তো একবার দাড়ি ক্ষমা ফুল স্টপ সাইডে গেছিস, কেউ প্রশংসা করতাম, করতে তো একটু প্রশংসা বুঝা করবি, জান তরকারিটা কখন পাক করছো, তখনই না বউ করবে, আরে আমি না বাদ দিচ্ছেন, ঠিক না ঠিক? তো এটা দিত না রয়্যাল ডিস্ট্রিক্টের মাথায় না দিছে পাবনা ডিস্ট্রিক্টের মাথাতে, ওই বনি কোনো পঞ্চায়েত এবারে এমন প্রশংসা করছে তো বউ যাইবনাতে থাকবো নি। তো আমি আপনাদেরকে বলবো আব্বাজি মাঝে মধ্যে বউর সাথে ভালো ব্যবহার করবেন, আবার এক জায়গায় আরেক জায়গার কথা কইয়েন না, দেখেন আবার ফেস লাগাইবেন, পরে আবার আমার দুইশের না হুজুর তো বলছিল অমুক এমনি এমনি ব্যবহার করতাম করছিলাম ফাঁসা গেছি গিয়া, বাবার এমন কাজ করেন না তে ফাঁসতেন না। বন্ধু আমার এখন উচ্চ আওয়াজ করে পড়ি ইয়া রাসূলুল্লাহ, আব্বাজিরা আমার কোন কথায় যেন ছিলাম, হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সিদ্দিক আকবর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াক্কাসার পিঠে, আমি সিদ্দিকের পিঠে, ওয়াক্কাসারে তোমার বেতের বাড়ি, তোমার লাঠির বাড়ি, আমি সিদ্দিকের পিঠে দাও, তোমার লাঠির যতক্ষণ পর্যন্ত জোর আছে। আমার নবীজি নূরের নবী সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে আমার শোনো শোনো, ও আমার সাহাবীরা, ওয়াক্কাসার কাছে আমি ঋণী, আমি ওয়াক্কাসার ঋণ পরিশোধ করব। সাহাবীরা রে ওয়াক্কাসা আমার পিঠে আঘাত করবে,
আমি ওয়াক্কাসাকে এই সুযোগ দিব, তোমরা কথা বলো না। যখন ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে লাঠি মুবারকটা নিল, রসুলের দিকে আগালো, রসুল ডাক দিয়ে বলতেছেন, ও ওয়াক্কাসা তুমি তো আমাকে আঘাত করবা, নেও আঘাত করো পিঠে। ওয়াক্কাসা ডাক দিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এইভাবে আঘাত করবো না। আমাকে যখন আপনি আঘাত করছেন নবী গো, আমার পিঠের মধ্যে জামা পাঞ্জাবি জুব্বা ছিল না। আর আসতে বলেন, আমার পিঠে কি ছিল না? জুব্বা ছিল না। ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আমার আকা মুনিব রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়াক্কাসা তো কি করব? ইয়া রাসূলুল্লাহ জুব্বাটা খুলে দেন, বাড়িটা এইভাবেই দিব, দেখে দিব, কারণ আমার পিঠে তো যুদ্ধের ময়দানে কাপড় ছিল না, আপনার পিঠে কাপড়, এটা হতে পারে না। কাপড়টা খুলেন, আমি ওয়াক্কাসা আঘাত করব। সাহাবীরা আরো রাগ বেড়ে যাচ্ছে, ওয়াক্কাসা রে, এই ওয়াক্কাসা আমার রসুলকে তো আঘাত করবি, করবেই, রসুলকে কোন উদাম করে ছাড়তেছস? সিদ্দিক আকবর কাঁদতেছে, চিৎকার দিয়ে কাঁদতেছে, মওলায়ে কায়নাত কাঁদতেছে, উমর ইবনুল খাত্তাব কাঁদতেছে। আর উমর বলতেছে, আমার বাবা একবার আমার রসুলকে নিয়ে বাজে কথা বলছিল, বাবার কল্লা ফালাইয়া দিছি, আজকে আমি উমরের সামনে ওয়াক্কাসা আমার রসুলের পিঠে আঘাত করবে, কেমনে সহ্য করি? সুবহানাল্লাহ কল্লা। ওয়াক্কাসা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ জুব্বা মুবারকটা একটু খুলেন, পাঞ্জাবিটা তুলেন, একটু আঘাত করব, দেখতে হবে তো, খালি পিঠে দিব, কারণ আমার পিঠে কাপড় ছিল না। আমার রসুল যখন পিঠটা তুললেন, সমস্ত সাহাবীরা মাথার নিচে দিয়ে এইভাবে বসে কিজিমিজি করতেছে আর চিৎকার দিয়ে কাঁদতেছে, বন্ধু আমার, বন্ধু আমার। তখন আমার রসুল বলেন, ওয়াক্কাসা এই নাও, আমার পিঠ মুবারক তোমাকে উদাম করে দিলাম, তুলে দিলাম, আমাকে কোন আঘাত করো। ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল কারীম আমার মুনিব রাহমাতুল লিল আলামিন পিঠ মুবারকটা উপরে তোলা মাত্র, উদাম করা মাত্র, পিঠের থেকে কাপড় সরানো মাত্র, ওয়াক্কাসার লাঠিটা জমিনে ফেলে রসুলের পিঠ মুবারকে চুমু খাইতে লাগলো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি মহা সম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ, মাওলানা মুস্তাক আহমদ বিপ্লবী সাহেব জিন্দাবাদ। ওয়াক্কাসা আমার রসুলের পিঠে চুমু খাইতে লাগলো। সমস্ত সাহাবীরা দেখতেছে, আয় হায়, বাড়ির আওয়াজ শোনা যায় না, বেতের আঘাতের আওয়াজ শোনা যায় না, চুমু আর কান্নার আওয়াজ শোনা যায়। তাকায় দেখে, হায় হায়, ওয়াক্কাসা রসুলকে আঘাত করে নাই, বরং ওয়াক্কাসা আমার রসুলের পিঠ মুবারকে চুমু খাইতেছে। বলল, ওয়াক্কাসা কাজটা করলে কি? ওয়াক্কাসা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ শুনে রাখুন, আমি যখন শুনছি আপনি বলছেন শেষবারের মতো কার কি পাওনা আছে বলে দিতে, আমি ওয়াক্কাসার কলিজায় আঘাত লাগলো। হায় হায়, আমার রসুল তো আর বেশি দিন থাকবেন না, রসুল যেহেতু থাকবেন না, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটার কোনো গ্যারান্টি আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াক্কাসা ভাবতে লাগলাম, আমার রসুল যদি না থাকে জান্নাতের আশা কেমনে করব? একটা কাজ করলাম নবী গো, আমি ওয়াক্কাসা আপনাকে আঘাত করার নাটক সাজাইয়া নবী গো আপনার পিঠের মোহরের নবুয়তের মধ্যে চুমুকাইতে লাগলাম। সাহাবীরা বললো, দেখছুনি অবস্থা? উমর বলতেছে, দেখছুনি অবস্থা, কাজটা করলো কি ওয়াক্কাসা? ভাবছি বুঝি আমার রসুল। উমর বলতেছে, কাম কইরা লাইছে রে। আমার রসুল একটা ডাক দিয়ে বললেন, সাহাবীরা দেখো দেখো, তোমরা কি দুনিয়ার জমিনে জীবিত জান্নাতি দেখতে চাও? সাহাবীরা বললো, ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই। ও সাহাবীরা, এই আমার ওয়াক্কাসা, দেখে নাও সে জান্নাতি। ওয়াক্কাসা, তুমি আমার মোহরে নবুয়তে চুমুকাইলা, এই ব্রেন আসলো কেমনে? এই কথা তোমার মাথায় আসলো কেমনে? ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার ভিতরে তখনই আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াক্কাসার তো জীবনে কোনো ইনকাম নাই, কামাই নাই। সুবহানাল্লাহ কোন। রসুলের সাহাবী বলে এই কথা, আর আমরা দের ব্যাটারির মোল্লা পর্দা লাগাইয়া দাড়ি সহ আতলাম্বা রাখিয়া, ওরে বাবা রে বাবা, রসুলের বিরুদ্ধে কথা, রসুলকে নিয়ে বিভিন্ন ধরনের কথা কইতাছি, একজন বড় হুজুরের কথা। যাই হোক, এই রসুলের বিরুদ্ধে কথা বলে, আর ওয়াক্কাসা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো ইনকাম নাই, নবী গো আমি ওয়াক্কাসা কি করব? আমি চিন্তা করতে লাগলাম, আমার যেহেতু কিছুই নাই, এই চোখ দিয়ে রাহমাতুল লিল আলামিনকে দেখেছি, আজকে একটা কাজ করব, এই জবান দিয়ে, আমার মুখ দিয়ে, আমার লিসান জিহ্বা দিয়ে রাহমাতুল লিল আলামিনের মোহরের নবুয়তের মধ্যে চুমুকাবো। নবী গো, অন্তত জাহান্নামে যদি আমার যাওয়া লাগে, আমি তো বলতে পারবো আমি আমার টুর দিয়ে রাহমাতুল লিল আলামিনের মোহরের নবুয়তের মধ্যে চুমুকাইছি। মাওলা যদি দেন এখন দিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ আমার এটা বিশ্বাস, রাহমাতুল লিল আলামিন যদি আমার উপরে খুশি হয়ে যান, মোহরের নবুয়তের মধ্যে চুমুকাওয়ার কারণে আমি ওয়াক্কাসা জাহান্নামে নয় জান্নাতেই আমাকে দেওয়া হবে। জান্নাত में नहीं चाहिए,
मैं मुस्तफा की चाहिए কথা বলেন ঠিক না বেঠে আয়া রাসূলুল্লাহ আয়া রাসূলুল্লাহ আই আমার মুআতির নিদান কালে তাকে নবী গো আমার শিওরে ঠিক না বেটে কথা বলেন ঠিক না বেটে থাকবেন কিনা কথা বলেন থাকবেন কিনা যদি আপনি নবীর প্রেমিক হইতে পারেন আমার রহমাতুল লিল আলামিন আপনার ঘুমের ঘরে আপনাকে দিদার দিয়া দিব পাগলা চিন্তা করিস না কারণ আমি রাসূলের জন্য দিওয়ানা ছিলি আমি রাসূলকে বড় পাগলের মতো ভালোবাসতি আমি রাসূলের উপরে দুরূদ পড়ে ঘুমাইছস পাগলা রে চিন্তা করিস না আমি রাসূল মদিনা থাকতে পারবো না আমি রাসূল রহমাতুল লিল আলামিন তোর ভাঙা ঘরে আইসা তোর দিদার দিয়া দিলাম সুবহানাল্লাহ কোন না বন্ধু আমার আমার মুআতে নিদান কালে তাকে বের নবী গো আমার শিওরে আমার মতে নিদান তাকে বের নবী গো আমার শিওরে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ সবাই সবাই আয়া রাসূলুল্লাহ আয়া রাসূলুল্লাহ আয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজ করে বলি আল্লাহু আকবার আপনারা কি জায়গা আছেন না ঘুমাই গেছেন গা আপনার এটা খোয়া লাগতো না বলা লাগতো না আমি তো দেখতেছি জায়গা আছেন কারণ আমার বাজে যে বাস ফাড়া বাজতে চিল্লাই ঘুমাইবেন অবাস মাঝে মধ্যে ওইটা মাঝে মধ্যে হবেন কি কিয়ামতই যাইতেছি কেন নাকি কথা বলেন ঘুমাইছেন না তো জায়গা আছেন বলি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের ভাগ্যটা অনেক ভালো রে ভাই এমন একটা পিসা হুজুরের কদম আপনারা পাইছেন আমি দেখেই মায়ের প্রেমে পড়ে গেছি গা আলহামদুলিল্লাহ কোন আমি যাই আমার মুর্শিদ কেবলারে যাই ওই দিন বলতেছি বাবা এত ভালো মানুষ জীবনে বিশ্বাস করেন 100টার উপরে দরবার করছে আর পীর দেখছি অনেক পীর দেখছি আলহামদুলিল্লাহ অনেক পীর দেখছি আমার দয়ালের সামনে আমি এইসব বলতেছি বাবা আসলে বাবা অত্যন্ত কোমল মনের মানুষ একজন বাবা উনি তো আওলাদে বলি এটা আসলে দেখায় যে আমার মুর্শিদ কেবলা আল্লামা সাদুজ্জামান আল কাদরি হুজুর কেবলা কাদরিয়া দরবার শরীফ উনিও অত্যন্ত প্রশংসা করছেন না অত্যন্ত ভালো মানুষ উনি আলহামদুলিল্লাহ বলি তো আমি বিশ্বাস করেন হুজুর কেবলা আমাকে ভালোবাসবেন হুজুর কেবলা আমাকে ভালোবাসবেন এটা আগে ভাবি নাই তবে যখন আমার আলামিন ভাই আসেনি কেন আলামিন ভাইয়ের বাড়িতে প্রোগ্রাম করার পরে আলামিন ভাইয়ের বাড়িতে যখন হুজুর কেবলা মানে হুজুর কেবলার চেহারার দিকে তাকায় দেখলাম এমনি তো আসলে সুন্নিরা কিন্তু চেহারা এমনি নূরে জলমল করে ঠিক না ঠিক আর উনি আওলাদে বলি আল্লাহু আকবার ওনার দিকে যখন তাকালাম হুজুর কেবলার মুস্কি একটা হাসি আমার কলিজা কাইরা দিছে আমি আমার পীর ভাই জালাল ভাই এবং আমার বড় ভাইকে বললাম ভাই আসলে হুজুর কেবলার হাসি বললো হুজুর কেবলা আমার ভালোবাসছেন একটু আলহামদুলিল্লাহ বলি তো আসলে আল্লাহর ওলিরাতে ভালোবাসবেন এটাও অনেক কিছু কথা বলেন ঠিক না ঠিক কথা বলেন ঠিক না ঠিক আর আমার বিশেষ করে আমি সবার কাছে দোয়া চাই আমার চোখের সঙ্গে আমার প্রিয় জালাল ভাই আমার প্রিয় বড় ভাইজান যারা আছেন সবাই ওনাদের জন্য একটু দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ভাই পীর সাহেব হুজুরের জন্য তো এমনি আপনারা সবাই দোয়া করেন আরও বেশি করবেন কারণ রে ভাই এখন এমন একটা সেন্সিটিভ সময় সুন্নিয়তের খেদমত করা মাঠে ময়দানে ঘোরা খুবই কষ্ট রে ভাই রাস্তার মধ্যে আটকাইয়া আগে অনেকে জিগায় সুন্নি না ওয়াহাবি হইয়া আর আটকাইলায় কথা বুঝছেন নি মানে আল্লাহু আকবার আমি তো বেটা সুন্নি মানুষ আর ওয়াহাবি বলতে পারবো না অন্যটা বলতে পারবো না রাস্তার মধ্যে হুজুর আটকাইছে চট্টগ্রাম প্রোগ্রাম করে ঈশা বাগানে যে ঢুকছি হয় আপনি কি সুন্নি না ওইটা আমি সুন্নি বা আমি ভাবছি ওইভাবে কইছে দিকে ভাবছি হ্যাঁ বুঝবি মনে হয় সুন্নি কথা বুঝছেন না আমি বলছি আমি তো সুন্নি রে ভাই ভালো আছেন ভালো করে আগে মোবাইলটা দে নাউজুবিল্লাহ কর না তাইলে ভাই মাইন্ড করেন না আপনারা একটু পার্সোনাল কথা শেয়ার করলাম এতক্ষণ সত্য করে বলবেন এখানে কোনো গান কইছি সত্য করে বলবেন গান বলছি কোন নাচ দিছি নাচানাচি করছি ফালাফালি করছি কারো গীবত গাইছি কারো গীবত গাই নাই বলবেন হুজুর মাঝে মধ্যে কইছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা চুগুলখুর বেহেশতে যাবে না এতক্ষণ যা বলছি দুশমনের রাসূলদের বিরুদ্ধে কথা বলা আশিকে রাসূলের উপরে ফরজ কথা বলেন ঠিক না বেটে আর এই দুশমনের রাসূলের বিরুদ্ধে কথা বলা তাদের দোষ দেখায়া দেওয়া আশিকে রাসূল মুসলমানদের উপরে ফরজ হয়ে যায় ঠিক না বেটে আমার কথা রাগ করছেন রাগ করলেও কিছু করার নাই আমার হক যারা এটা বইলা যাই না আবার রাগ করবেন সমস্যা নাই আব্বাজিরা আমার বন্ধু আমার একটু অন্তরে কান লাগান আমরা কোন নবীর উম্মত এই মাসের মধ্যে মেরাজ হয়েছি কিনা না আর ওয়াজ করবেন হয়েছে কিনা নাই
মেরাজ হইছে না? আপনারা জানেন এই মাসের নাম কি? মাহে রজব মাস। বন্ধু আমার, এই রজব মাসের মধ্যে আজকে দেখেন, আল্লাহ দেখেন, এগুলো মনে হয় রে বাইরে মনে ফিরে যায়। ইস, এই রজব মাস নিয়েও তারা চক্রান্ত করতেছে, এই মাসে মেরাজ হইছে না। নাউজুবিল্লাহ কোন না, এগুলো আমার কথা না ভাই, যারা মোবাইল চালান দেখতে পাবেন। মেরাজুন নবী নিয়েও তাদের চুলকানি, হায়রে মজার খাদ্যনি। এই চুলকানি যাবে না, কারণ যেদিকে আশেকে রাসূল, যেদিকে নবীর শান বাড়বে, সেদিকেই দুশ্মনের রাসূলদের আগমন বেশি করবে। তারা আইসা মিলাদুন নবীর সময় আইসা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা, মেরাজুন নবীর সময় আইসা মেরাজুন নবীর বিরুদ্ধে কথা। কিরে তোর কি হইছে? তারা একটাই কথা বলবে, শুনে রাখো, ওই জায়গায় ইসরায়েলের কথা বললাম। বন্ধু আমার, তারা এই রকম জাত, ইসরায়েলি ইহুদিদের টাকায় বাংলাদেশে ফতোয়া সাপ্লাই করে। বন্ধু আমার, এই মাসে মেরাজ হইছে, আপনি জানেন তো? এটা মেরাজের মাস। 27 তারিখ আমার রাসূল কই গেছে? এখন বলবেন হুজুর দলিল কি? কুরআনুল কারীম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলি সুবহানাল্লাহ। আমার আলা হযরতকে জিজ্ঞেস করলাম, ও আমার আলা হযরত, কেউ আমার নবীকে তো বলে আমার নবী মেরাজ করেন নাই। ও আমার আলা হযরত, এজিদের দল, দুশমনের রাসূল আমার নবীর বিরুদ্ধে কথা বলে, মেরাজ করেন নাই। আমার আলা হযরত ডাক দিয়ে বলল, চিন্তা করিস না, আসমান ওহি পর সব नबी है गिए अर्श आजम पे पहुंचा हमारा नबी। सुभान अल्लाह कन्ना, अर्श आजम पे पहुंचा हमारा नबी। তোর নবী মেরাজ করে নাই, বাদাম্যা কইছে, যায় আসে না। আরশ আজমে আমার মাওলা দিদার দিয়ে দিয়েছে। এখন বইলা যায় আর একটা হাকিকতের কথা। বন্ধু আমার, অন্তর কান লাগান, আসমানের 7 আসমানের দরজা গেট আছে কিনা নাই? হাকিকতের কথা বলতেছি, আসল কথা শুনে রাখেন, দরজা আছে কিনা নাই? জিব্রাইল দরজা দিয়ে প্রতিদিন আসা যাওয়া করছে কি করে না? জিব্রাইল ফেরেশতাদের সরদার, ঠিক না বেঠে? আমার মাওলায়ে কারীম যখন জান্নাতের মধ্যে আমার আকা মনিবুর রহমাতুল লিল আলামিনকে নিয়ে আসার জন্য একটা বুরাক রাখছেন, বুরাক বাছাই করার জন্য জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল দেখতে পাইল কত সুন্দর বুরাক, কিন্তু হঠাৎ করে ওই একটা কোণার মধ্যে এক বুরাক কাঁদতেছে, কান্না করতে করতে চোখের নালা শুকায় গেছে, দাঁড়া হয়ে গেছে। বন্ধু আমার, ওই সময় জিব্রাইল বলল, মাওলায়ে কারীম, এখানে তো অনেক দ্রুতগামী বুরাক আছে, সবাই রহমাতুল লিল আলামিনের এশকে পাগল দিওয়ানা। আমার রব্বে কারীম ডাক দিয়া বললেন, এখানের মধ্যে আমার রাসূলের প্রেমিক কোনটা দেখ। যখন বুরাকের দিকে তাকালেন, এক বুরাক বলল, মাওলায়ে কারীম, আমার জবানটা খুলে দাও। যখন জবান খুলে দেওয়া হলো, ডাক দিয়া বলল, এ জিব্রাইল, আমার দিকে তাকাও। জিব্রাইল তাকায় দেখলো একটু বুড়া বুড়া বৃদ্ধ, একটু বয়স বেড়ে গেছে, বয়স্ক। বললেন কি? জিব্রাইল, আমি আমার রাসূলের প্রেমে, হুব্বে মুস্তাফার প্রেমে, আমি রাসূলের ইশকের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। জিব্রাইল, আমাকে যদি তুমি রহমাতুল লিল আলামিনের কদমে নিয়ে যাও, আমি আমার চাইতে বেশি ধন্য কেউ হবে না। আমার আল্লাহ বলেন, জিব্রাইল শোনো শোনো, যেই বুরাকটা আমার রাসূলের ইশকের আগুনে জ্বলে পুড়ে ছাই হচ্ছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আমি দেই আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর ওলির আগমন,